জল। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জল। এই জল আমাদের শরীরের ক্ষেত্রে কেন অপরিহার্য? এই জল কি করে জানেন? আমাদের দেহ তো ছোট ছোট সেল বা কোষ দিয়ে গঠিত। কোষে রাসায়নিক বিক্রিয়া হয়, জল সেই বিক্রিয়া ঘটাতে সাহায্য করে। জল আমাদের হজমে আর পুষ্টি সাধনে সহায়তা করে। জল ভিটামিন মিনারেল শোষণে সহায়তা করে। জল আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। জল আর কি কাজ করে জানেন? জলের মাধ্যমে আমাদের যে দেহের যে বর্জ্য পদার্থ সেগুলো বেরিয়ে যায়। এছাড়াও জল আমাদের প্রত্যেকটা জয়েন্টে লুব্রিকেটর হিসেবে কাজ করে, যাতে আমাদের জয়েন্টগুলো ঠিক থাকে সেই কাজ করে জল। তাই জলকে ছাড়া আমরা চলবো সেটা ভাবতেই পারি না। এছাড়া মনুষ্য জীবনের যেটা প্রত্যেক দিনের স্নান থেকে শুরু করে রন্ধন পদ্ধতিতে, এছাড়াও যে কোনো জিনিসেই জলের দরকার। জলকে ছাড়া আমরা বেঁচে থাকবো সেটা ভাবতেই পারি না। তাই আমাদের শারীরিক দিক থেকে জল ভীষণভাবে অপরিহার্য। দেখবেন জ্বর হলো হঠাৎ, সেই সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য হাই ফিভারকে নিচে নামানোর জন্য মানুষকে স্নান করতে বলা হয় ঠান্ডা শাওয়ারের নিচে, কারণ সেই সময় তাপমাত্রাটা বেরিয়ে যায়। তাই জল ছাড়া আমরা কখনোই বেঁচে থাকতে পারি না। এবার আলোচনা করি যে জল আমরা কি করে খাবো। জানেন তো, জল যখনই খাবেন একটু একটু করে দেখবেন জল নেবেন, সিপ করে খাবেন। একবারে কখনোই এইরকমভাবে জল খাবেন না। জল সবসময় বসে খাওয়া উচিত। আমি দাঁড়িয়ে দেখাচ্ছি, কিন্তু মনে রাখবেন জল সবসময় বসে খাওয়া উচিত। দাঁড়িয়ে থাকলে চাপ সৃষ্টি হয়, যেটা হজমে বাধা দেয়। তাই যখনই জল খাবেন তখন বসে খাবেন। জল কখনো শিশি দিয়ে খাবেন না। অনেকে উঁচু করে শিশি দিয়ে খায় না, এরকম গ্লাসে ঢেলে অল্প অল্পভাবে সিপ করে খাবেন। তার ছাড়াও জল একদম চিল্ড খাবেন না। জল খাবেন নর্মাল টেম্পারেচারে অথবা ঈষদুষ্ণ, যেটা আমাদের হজমে সহায়তা করে। জল যদি আপনি খুব ঠান্ডা খান, সেই ক্ষেত্রে আপনার গলা এবং পরিপাকতন্ত্র দুটোতেই এফেক্ট হয়, বাজে এফেক্ট পড়ে। তার জন্য জল সর্বদা সাধারণ টেম্পারেচারে অথবা ঈষদুষ্ণ পালন করবেন। আর সকালবেলা যদি আপনি উঠে ঈষদুষ্ণ জল খান, তাহলে আপনার কি হবে জানেন? না, আপনার শরীরে টক্সিন যা ছিল বেরিয়ে যাবে। এটা খুবই দরকার। এছাড়া মেটাবলিক রেটটাকে জল ঠিক রাখে। আর আপনাদের সারা দিনে জল মোটামুটি 4 লিটার জল একটা মানুষের খুবই দরকার। এবার একসঙ্গে খেয়ে নেবেন একদম না। আপনি জল খান হিসেব বুঝে, মেপে। আর একবারে একসঙ্গে কখনোই খাবেন না। একবারে জল খেলে কিন্তু দেখবেন পেটে একটা চাপের সৃষ্টি হয়, সেটা হিতে বিপরীত হয়। অল্প অল্প করে যখন আপনার তৃষ্ণা পাবে জল খেলেন, মাঝে মাঝেই নিজেকে আর্দ্র রাখার জন্য জল খাবেন। কারণ জল আপনার এই চুল আর এই ত্বক, এই দুটোকে ভীষণ ভালো রাখতে সহায়তা করে। তাই জলকে ছাড়া আমরা ভাবতেই পারি না। আর আরেকটা কথা মনে রাখবেন যে অনেকে কি করে, খাবার খায় জল খায়, সেটা করবেন না। খাবার খাওয়ার 1 ঘন্টা আগে আর খাওয়ার 2 ঘন্টা পরে আপনি জল খাবেন, তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। আপনি জল কিভাবে খাবেন? চিবিয়ে খাবেন। দেখাবো কি করে জল চিবিয়ে খাওয়া যায়। দেখুন, এইভাবে জলটা কুলকুচি করে খাবেন। তাতে কি হয় জানেন? মুখের ভেতরে যে স্যালাইভাটা থাকে জলের মধ্যে পুরো মিশে যায়, যেটা আমাদের পরিপাকে খুব সহায়তা করে। আর অতিরিক্ত জল খাওয়ার দরকার নেই, শরীর তখন খুব ভালো থাকে। এই যে স্যালাইভাটা পুরো গেল, এটা খুবই উপকারী।
এরপর থেকে মনে রাখবেন, জল যখনই খাবেন জলকে চিবিয়ে খাবেন।